আসসালামু আলাইকুম। বিকাশের মাধ্যমে ডিপিএস কীভাবে খুলতে হয় আজ দেখাবো। সর্বপ্রথম বিকাশে লগ ইন করার পরে আপনার পিন নাম্বার দিতে হবে। তো পিন নাম্বার দেওয়ার পরে আপনি বেশ কয়েকটা অপশন দেখবেন। এর মধ্যে হচ্ছে যে সেভিংস অপশনে যেতে হবে। তো সেভিংস অপশনে যাওয়ার পরে মানে আপনি সেভিংস অপশনে ঢুকবেন। ঢোকার পরে দেখবেন যে অনেকগুলো এখানে হচ্ছে 10টা পর্যন্ত খোলা যায়। তো আমার অলরেডি একটা খোলা আছে, আপনাদের দেখানোর জন্য আমি আরেকটা ট্রাই করছি। দেখেন অলরেডি 1 মাসের দেওয়া আছে। তো এখানে নতুন সেভিংস অ্যাকাউন্ট করুন, এখানে ক্লিক করার পর ডিপিএস আছে, ইসলামিক ডিপিএস আছে, আপনি যে কোনো একটাই করতে পারবেন, খুব বেশি তারতম্য নাই। তো এখানে বিভিন্ন টাইপের আছে, মাসিক আছে, সাপ্তাহিক আছে, 4 মাস, 12 মাস, 24 মাস, 36, 48 মাস, আপনার পছন্দ অনুসারে টাকার পরিমাণ 500, 1000, 2000 বিভিন্ন টাইপের আছে। আপনার পছন্দ অনুসারে আপনার যে কোনো ব্যাংক পছন্দ করবেন সেই ব্যাংকে আপনি করতে পারবেন। আপনার ইন্টারেস্টের কিছুটা তারতম্য হবে, বাট আপনার পছন্দ অনুসারে আমার মনে হয় ভালো ব্যাংকে সিলেক্ট করা উচিত। যে পপুলার যে ব্যাংক আছে যেমন সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আপনার পছন্দ অনুসারে দিতে পারেন। তো এখানে আপনি নমিনি অ্যাড করা আছে অলরেডি, আপনি একজন অবশ্যই নমিনি অ্যাড করতে হবে, এছাড়া কিন্তু এটা ওপেন করা যাবে না। তো এইখানে হচ্ছে যে প্রতিষ্ঠানের বিস্তারিত। আচ্ছা, নমিনি যোগ করা কমপ্লিট। তো নমিনি যোগ করা কমপ্লিট পরে এটা দেখতে পারবেন যে আমি যেহেতু যদি সিটি ব্যাংকের আন্ডারে করি, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার হচ্ছে যে 48,000 টাকা দিবে। যদি আমি 2,000 টাকা, 1,000 টাকা করে জমা দিয়ে 48 জমা হবে 48,000, আমি পাবো সেক্ষেত্রে 57,172, 9,172 টাকা অ্যাড হয়ে। তো এটা কিন্তু উত্তোলনের সময় এক্সট্রা কোনো চার্জ কাটবে না। এরপরে সব কিছু ফিল আপ করার পরে এখানে এগিয়ে যান অপশনে যেহেতু দিব, তখন আমি এখানে সব কিছু অলরেডি সিলেক্ট করা হয়ে গেছে। এখন শুধু আমি এখানে পিন নাম্বারটা দিব, দেন আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। পিন নাম্বারটা দেওয়া কমপ্লিট। এখন ট্যাপ করতে ধরে রাখতে হবে, ওয়েট করি একটু। অলরেডি এসএমএস চলে আসছে, আমার অ্যাকাউন্ট থেকে 1,000 টাকা কেটে নিয়েছে এবং এটা অলরেডি অ্যাক্টিভ এবং সচল হয়ে গেছে। তো এখানে আমি বিস্তারিত দেখতে পাচ্ছি যে আমার স্টেটমেন্টে যে অ্যামাউন্ট দিয়ে আপনি ডিপিএসটা খুলছেন সেই পরিমাণ অ্যামাউন্ট হচ্ছে আপনি রাখবেন অ্যাকাউন্টে। আগের দিন আপনাকে অ্যালার্ম দিবে, বাট পরের দিন আপনার টাকাটা কেটে নেবে আর কি। এ নিয়ে আপনার আর কোনো টেনশন করতে হবে না। সো এখানে স্টেটমেন্ট দেখা যাচ্ছে যে কীভাবে এটা কমপ্লিট হয়েছে আর কি। এসএমএসের মাধ্যমে সব কিছু ইনফরমেশন, প্রতিটা এসএমএসের মাধ্যমে আপনারা আপ টু ডেট ইনফরমেশন দিয়ে দিবে। এ নিয়ে টেনশনের কিছু নেই। ধন্যবাদ।